وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আসসালামু আলাইকুম। জাদুবিদ্যা নিয়ে কিছু কথা বলতে চাই। মানব সভ্যতার শুরু থেকেই জাদুবিদ্যা ছিল। মেসোপটেমিয়া, ব্যাবিলন, মিশর, আরব রাজ্যে সব জায়গায় জাদুবিদ্যার চর্চা এবং প্রচলন, এবং মানুষ বাঁচার জন্য অথবা কারো ক্ষতি সাধন করার জন্য এই জাদুবিদ্যার ধারস্থ হতো। তবে বর্তমান সময়েও এটা একটু মডার্ন হয়েছে, একটু আধুনিক হয়েছে, একটু ধরন চেঞ্জ হয়েছে, তবে তার চেয়েও ব্যাপক। ধনী বলেন, নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ধনী, শিল্পপতি সবাই জাদুবিদ্যার কাছে যায়। কেউ ভালোর কাছে যায়, কেউ খারাপের কাছে যায়। কেউ সহি কোরআন হাদিস আলোকে যারা কাজ করেন সেই মুদাব্বিরাতদের নিকট যান, আবার কেউ তান্ত্রিক, কবিরাজ, ওঝা, বেদ এদের কাছে যান। তো যাই হোক, মৌলিক যে বিষয়টা আমি বলতে চাই, সবার কাছে একটা অনুরোধ, পুরুষ এবং মহিলা অর্থাৎ মা বোন এবং ভাইদের উদ্দেশ্যে বলতে চাই। ভাইদের কি বলি, আপনারা আপনার স্ত্রীকে কখনোই বসে আনতে চাবেন না যে আমার স্ত্রী একমাত্র আমাকেই দেখুক, আর কোনো পুরুষের দিকে না চাক। এটা চাওয়া হতে পারে, কিন্তু এর জন্য আপনারা যদি কোনো ওঝা, বেদে, কবিরাজদের কাছে শরণাপন্ন হন, তাহলে এতে হিতে বিপরীত হয়। এমন হয় যে তার ওয়াইফকে সে এমনভাবে জাদুটোনা করলো যে সে তার ওয়াইফ যাতে কোনো কারো দিকে আকৃষ্ট না হয়, একমাত্র তার দিকেই থাকে। এতে এমন হয় যে পরে দেখা যায় পুরুষ জাত বলতে যা আছে, সে পুরুষ জাতকেই সহ্য করতে পারে না। সবাইকে তো সহ্য করতে পারেই না, পছন্দ করেই না। এর সাথে সাথে সে তার হাজবেন্ডকেও, সে তার স্বামীকেও অপছন্দ করে। এইভাবে দেখা যায় সংসার ভেঙে যায়। ঠিক এর বিপরীতও মা বোনদেরকে বলি, আপনারা আপনাদের স্বামীকে বসে আনার জন্য, যে আমার স্বামী কোনো বেগানা নারী বা অন্য মেয়েদের দিকে না তাকাক, এটা ঠিক আছে, এটা তো অবশ্যই চাওয়াটা হতে পারে, তবে জাদুবিদ্যার মাধ্যমে না, তাবিজ কবজের মাধ্যমে না। এটা বিভিন্ন কৌশল বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনারা এটা করতে পারেন, সেটা অন্য আলোচনার ব্যাপার। তবে জাদুবিদ্যার মাধ্যমে এটা করতে চাবেন না, এতে হিতে বিপরীত হয়। মানে পরবর্তীতে দেখা যায় আপনার হাজবেন্ড, আপনার স্বামী বা এই পুরুষটা পাগল হয়ে যায়, অথবা বিভিন্ন রোগ, মানে এমন রোগে সে ভুগতে থাকে যে রোগের চিকিৎসা আর হয় না। ইভেন ঝাড়ফুঁকের মাধ্যমে দেখা যায় সেই জিনিস আর আগের মতো কন্ট্রোল করা যায় না। এমনও হয় যে সে শারীরিক মিলনের ক্ষেত্রে আজীবনের জন্য অক্ষম হয়ে যায়। তো মৌলিকভাবে এটাই বলতে চাই, জাদুবিদ্যা, তাবিজ কবজ এগুলা কালো জাদুর মাধ্যমে স্ত্রী এবং স্বামীকে বসে আনার চেষ্টা করবেন না। সহি এবং যেগুলা লজিক্যাল এবং বাস্তবমুখী যে পন্থা আছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করতে পারেন, অথবা নির্ভরযোগ্য আলেম যারা আছেন তাদের ধারস্থ হন, পরামর্শ করেন কিভাবে সংসারকে সুন্দর এবং স্বাবলম্বী করে তোলা যায়, সংসারকে সুখের বাগানের মতো সাজানো যায়। আপনারা নিজেরা কাউন্সিলিং করবেন, নির্ভরযোগ্য আলেমদের ধারস্থ হবেন, পরামর্শ করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل